আগের পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি বাবা মার অ্যানিভার্সারির জন্য কী কী শপিং করেছিলাম। বাবার জন্য শার্ট কিনেছিলাম, কিছু প্রপস কিনেছিলাম ডেকোরেশনের জন্য। তোমরা যদি ফার্স্ট পার্টটা না দেখে থাকো তাহলে আমি এখানে মেনশন করে দিচ্ছি, তোমরা চেক করে নিও। আজকের ভিডিওটা পরের দিন থেকে স্টার্ট করছি। এনজয়। মা তো অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে, তো তোমাদেরকে এক এক করে দেখায় মা কি কি রান্না করেছে। রাত্রেবেলা ডিনারের জন্য মা এখনই প্রিপারেশন করে নিচ্ছে, তো তোমাদেরকে দেখাই মা কি কি রান্না করেছে। সো এই হচ্ছে আমাদের রেসিপি। রান্না হয়ে গেছে, আমি অনেক বেলা করেই স্টার্ট করেছি। এটা হচ্ছে মাটন, লাইটারটা তো লাইট জ্বালানো আছে। এই হচ্ছে মাটন, সো ডিলিশিয়াস। আর এখানে রাত্রেবেলা চিকেন বিরিয়ানি হবে। আর এখানে কি হচ্ছে এঁচোড় চিংড়ি, এটা এঁচোড় চিংড়ি বিরিয়ানি। ও এটা তো এখন বিরিয়ানি হবে, এটা তো রাতের জন্য অ্যাকচুয়ালি। তুমি কিছু বলবো? 2000 years later. হাই এভরিওয়ান, আমি লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম, সো চোখ মুখে একটু ফোলা ফোলা লাগতে পারে। যাই হোক, তো আমি যাচ্ছি একটা ব্লাউজের বাড়িতে, মা যেখানে ব্লাউজ করতে দেয়, মানে আমিও সেখানেই করতে দিই। সেখান থেকে মার জন্য ব্লাউজটা নিয়ে আসবো, আর একটু বাজারে যাব, মার জন্য একটা ফুল নেব, মানে মা মাথায় ফুল দেবে তার জন্যে, তো সেটাই আনতে যাব। তো ছটপট করে রেডি হয়ে যাই, আবার এসে একটু রেডিও করতে হবে, বাড়ি মানে ঘরে ডেকোরেশন কমপ্লিট করতে হবে, তো ছটপট করে রেডি হয়ে চলো যাই। দিস ইজ মাই আউটফিট, বাট আমার কেন যে এটা মনে হচ্ছে আমাকে ইন্ডিয়ার পতাকার মতো লাগছে। চেঞ্জ করবো কি? আই গেস চেঞ্জ করা উচিত, কারণ ভীষণই কালার কন্ট্রাস্টটা অদ্ভুত লাগছে। সো চেঞ্জ করবো লোয়ার পার্টটা। তো সো দিস ইজ দ্য আউটফিট। আমি ট্রাউজার চেঞ্জ করে নিয়েছি, আর এই জিন্সটা বার করাই ছিল, কালকেই পরেছিলাম, তো এটাই আমি পরে নিলাম। ব্যাগটাও সেম বার করাই ছিল, কিচ্ছু করিনি, জাস্ট হালকা করে লিপস্টিক দিয়েছি, আর চুলে এই ক্লিপটা দিয়েছি, যেটা আমি কালকে কিনেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই, ভীষণই কিউট। তো চলো তাড়াতাড়ি করে যাই, বাড়ি এসে অনেক কাজ আছে। তো চলো, মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো মানে এত লেট করে উঠেছি, সো তাড়াহুড়ো লেগে গেছে। ওকে চলো তাহলে এবার যাওয়া যাক। ব্লাউজ যেখানে আনতে যাই সেটা একদমই আমার বাড়ির কাছাকাছি, কিন্তু রাস্তাটা না এত অন্ধকার ছিল আজকে। আসলে যে রাস্তা দিয়ে মেনলি আমি যেতাম সে রাস্তাটাতে কাজ হচ্ছিল, তাই একটু ঘুরে ঘুরেই যেতে হচ্ছে, আর এই রাস্তাটা ভীষণই অন্ধকার ছিল। রাস্তাতে লোক এমনিও কম ছিল, আবার বৃষ্টিও হয়েছিল বলে সেদিন আরও লোক কম ছিল। তোমরা আগে আমার অনেক ভিডিওতেই এই ফ্ল্যাটসের লিঙ্ক চেয়েছো, বাট এটা না জুডিও থেকে নেওয়া, এটার লিঙ্ক আমি অ্যাটাচ করতে পারবো না। যে রাস্তাটা দিয়ে আমি গেলাম সে রাস্তাটা না বেশ ভালো অন্ধকার ছিল, কিন্তু ভয় ভয় লাগছিল। অ্যাকচুয়ালি কোনো লোকই ছিল না, আসার সময় তাও লোক ছিল, যাওয়ার সময় একটুও লোক ছিল না। তো যাই হোক চলে আসলাম। আমি যখন বেরোচ্ছিলাম বাবাই বললো যে তোর ফুল আনতে যেতে হবে না, আমি যাচ্ছি, তুই শুধু ব্লাউজটা নিয়ে আয়। তো আমি ব্লাউজ শুধু আনতে গেলাম, ভাবলাম বাজারে যাবো, সেই মতো আমি রেডিও হয়েছিলাম। তো বাবা বললো না যেতে হবে না, বাড়িতে এসে এগুলো ডেকোরেশনগুলো করতে হবে, ওগুলোই করে নে। তো আমি জিন্স পরেছিলাম, দেখলেই তো। আমি এখন ট্রাউজারটা পরে নিয়েছি, কারণ জিন্সটা একটু টাইট লাগছে, তো ডেকোরেশন করতে একটু ওঠানামা বসা করতে হবে, তো এটা ট্রাউজারই পরে নিয়েছি। আর এটা ভীষণ কমফোর্টেবল ট্রাউজারটা, তাই ভাবলাম পরে নিই। আমি এই টপের সাথে কতগুলো যে ট্রাউজার চেঞ্জ করলাম, মানে মাঝখানে আরেকটা চেঞ্জ করেছি যেটা আমি ভিডিওতে দেখাইনি। তো যাই হোক, তো এটাই এখন ফাইনাল আমি রাখছি। এটাই একদম মানে পুরো, মানে আর চেঞ্জ করবো না, একেবারে করে নেবো, মানে কেকটা কেটে নেবো, মানে মা বাবারা কাটবে, আমি আর চেঞ্জ করছি না, এটাই বলছি। ঘামছি আমি। তো চলো, তনাদি আসছে বলো 10 মিনিটে, আমি ততক্ষণ আস্তে আস্তে বেলুনগুলো ফোলাতে স্টার্ট করি। তো তনাদি এখানে চলে এসছে, আমাকে একটু হেল্প করছে, ওই রিবিনগুলো কেটে কেটে দিচ্ছে। ও কত ভালো করে রেডি হয়ে এসছে, আমি এখনো রেডি হলাম না। এরকম কিছু বললেই ও খেতে যায়, বললে খেপে যায়, একটু রেডি হয়েছে।
অ্যাপ ডাউনলোড এই শর্টকাট যেটা ওখান থেকেই করবো। ছবি নামাতে হবে, কি অনেক ঝামেলা না? প্রচুর। ওই করতে গিয়ে সারা সকাল থেকে আমি ওই করছি। নাইস। এটা না সেই হুলের বার্থডেতে যেটা ছিল সেই রকম, ব্লুটা আগের বছর। মাথাটা ধর না, তো ছিঁড়ে যাবে কিন্তু। লাগবে না। আমি না ডেকোরেশন খুব ভালোভাবে করতে পারি না। আমি প্ল্যান খুব ভালোভাবে সাজাতে পারি, কিন্তু একদমই ডেকোরেশন করতে পারি না। বেলুন দিয়ে লাভ করার চেষ্টা আমি করছিলাম ফার্স্টে, বাট আমি পারছিলাম না। তো তনাদির হাতেই আমি দায়িত্বটা দিয়ে দিলাম, আর তনাদি খুব ভালোভাবে লাভটা করেছে। ডেকোরেশনের ফাঁকি মা বললো একটু গুছিয়ে দিতে, মানে মেকআপটা করে দিতে, সেটাই করে দিচ্ছিলাম। যে কোনো ওকেশন বা যে কোনো ফাংশানে আমি মাকে রেডি করে দিই, তো এইবারও অনর্থ হয়নি। ওই ইয়ের গ্লিটারটা দেখ, কালোর পাশে যেটা। दो मिनट रुक सकते हैं, मैं टैग्स लिख लूं। এটা একটা একটা করে দে। এভাবে একটা একটা করে আমি রিভেন্সগুলো বেলুনের গায়ে লাগিয়ে দিচ্ছিলাম, আর এগুলো দেখতে না ভীষণ সুন্দর লাগছিল। সব রিভেন্সগুলো লাগানোর পর ডেকোরেশনটা না দেখতে খুব ভালো হয়েছিল, এতটা এক্সপেক্ট করিনি আমি। তোমাদের কাছে ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। 25th টিএইচ কেটেছিস? হ্যাঁ ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফুল ডেকোরেশন। আর হ্যাপি অ্যানিভার্সারির কোনো, এটাকে কি বলে ব্যানার আমরা খুঁজে পাইনি, তো আমি এটা পেপার কেটে কেটে বানিয়েছি 25th। তো খারাপ লাগছে না, ঠিক আছে। আর রিভেন্সগুলোও বেশ সুন্দর লাগছে। তো একটা খুলে গেছে, নাইস। তো মাকে এখন হেল্প করছে ফুল লাগাতে। দেখা একটু ফুলটা, এই যে একটা ফুল। মার শাড়িটা যেহেতু লাল আর একটু সাদা বেশি, তো এই একটা হলুদ, সরি সাদা বলছি, হলুদ আর লাল। তো এখানে লাল কালার একটা লাগানো হচ্ছে, আর এখানে একটা হলুদ লাগানো হবে। মেকআপটা দেখি তো আমি করেছি। হয়নি এরকম না। মেয়ে বলে তোমাদের একটা ফার্স্ট ভিডিও লাগাতে কোনো ছেলের বার ফার্স্ট ভিডিও আমি দেখিনি। একটু সোজা আছে, বেটার লাগছে, একটু ম্যানেজেবল লাগছে। ঠিক আছে, লেয়ারটা নিয়ে আসো। এটা একটু সরিয়ে দাও না, ওই সরানো, ওর মধ্যে সব সরাও, সমস্ত উল্টো পাল্টা সব। এইভাবে সরানো যাবে না, সরিয়ে কোথায় রাখবো আমি? এইসব এই চুলি রেটেগুলো সরা সব। কালকে যখন হ্যাপি অ্যানিভার্সারি কেকের উপর লিখছিল, তখন আমি ভুলেই গেছি এটা বলতে যে 25th লিখতে। আমি একটা জুগাড় ভেবেছিলাম যে ডেয়ারি মিল্কটা মেল্ট করে মুখটা সরু করে কেটে 25th লিখবো, বাট পুরো লেখাটাই বিগড়ে গেল। টুটা ভালো হয়েছিল, ভালো আছে। টুটা মোটা কর, টুটা আছে না, ওটা না কিছু করলেই ভালো করতিস। হ্যাঁ থাক, আমি করছি। টুটা থাক না, ভালো হয়েছে তো। ম্যাচ হচ্ছে না তো দুটোর সাথে। কাপ তো করবো আমি, কোনো লেজে আর দিতে হবে না, লেজে ওই পাশের মাথা দিয়ে ঠিক আছে, পাশের মাথা দিয়ে। আরে ও দরকার, আরে দাঁড়াও, আমাকে মেকআপ করতে দাও। থাক বললে ওরে বাপ রে, সর্বনাশ করে দিয়েছে। মোটেই খারাপ লাগছে না, ঠিক আছে, ম্যানেজ তো করেছি অ্যাট লিস্ট। নে হয়েছে, ঠিক আছে। ও অনেক আমি সব করব না, আমার তো ভালো। এটা কি এখানে লেখার জন্য ছিল ওটা নাকি? এমনি এদিকে যাবে। নাও কিছু না, নাও নাও এই নাও না, ফটো করো না। বেলুনগুলো কিন্তু খুলে যাবে। এবার হ্যাপি অ্যানিভার্সারি। যেটা উইশ করে একটু বন্ধ করো। অ্যানিভার্সারি
হাসি নেই কেন? থ্যাংক ইউ। লাগাও একটু ভালো করে কাটা হচ্ছে। জায়গা নেই। ঠিক করে আসো, আর দাঁত বার করে আসো না হয়েছে। হয়েছে একটু কাঁধে হাত দাও। আরে তুমি কেন হাত দিচ্ছ? মা বাবা হাত দেবে। তো বাবা তো ধর গলা টলা আমার চেপে ধরে রাখে। ঠিক আছে, ভালো করে হাসো। আমার কোনো খুশিই নেই। আরে খুশি না মা আছে, তুমি হাসো একটু করে। আয়না দিয়ে তাকিয়ে মা। ক্যান্ডিড ছবি তোলানোর জন্য বাবা মাকে তো আমি ফার্স্টে থেকে হাসিয়েই যাচ্ছি। হয়ে গেছে, চেঞ্জ করো। চেঞ্জ পোজ পোজ পোজ। একটু মাথা রাখো, ফুল যাবে কিন্তু। ওইদিকে না, এইদিকে রাখো। দেখো এইদিকে তাকাও। এই যে এই ফোনে, এই ক্যামেরা, এই ফোনটার ক্যামেরা। দিকে তাকাও। দিদা হাসো। কি করে নিয়ে যাবে তুমি? হাতে করে তুলে নিয়ে যাবে? ওটা নিয়ে যাও। ওটা ধরে নিয়ে যাবে, এটা এদের দিয়ে তাই বলছি। ওটা তো- কি করে তো সব কমপ্লিট। মা এখন রান্না বান্নার দিকে গেল, মানে রান্নাঘরের দিকে গেল। রান্না হয়ে গেছে আর এখানে সবাই কেক খাচ্ছে, দিদাও খাচ্ছে। আমি একটা বড় পিস নিয়ে নিয়েছি। হ্যাঁ, ওই কেকটা নেওয়া হয়নি, ভালো হয়েছে। কোনটা কোনটা যেন? রেডটা, রেডটা। চকলেট। আর পিছনে ডেকোরেশনটা খুলতে হবে, কিন্তু ইচ্ছা করছে না খুলতে। এতক্ষণ ধরে করলাম তো, খুলতে হবে। এবার আমার সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে বেলুন ফাটানো। এটা আমার ফাটাতে ভীষণ ভালো লাগে। এই বেলুনসগুলো না নর্মাল বেলুনের থেকে একটু মোটা ছিল। যখনই ফাটছিল না ভীষণ আওয়াজ হচ্ছিল। ফার্স্টে প্ল্যান করা হয়েছিল আমি আর তনাদি মিলেই ফাটাবো, কিন্তু তনাদির ভীষণ ভয় লাগছিল বলে আমি পুরোটা ফাটিয়েছি। না না না, এমনি রাখ এক সাইডে, ওর ওখানে রাখছি। ফেটে যাবে না তুমি? ভাত খা একটু, ওটা ভাত না, খা। তুই থাম, নিজেরটা দেখা। দেখ সেম, মোটেই না, আমার বেশি। তো এটা হচ্ছে আমাদের ডিনার। লাঞ্চ বলতে যাচ্ছিলাম, ডিনার। এখনো মাটন আসবে, এখনো বাকি আছে। একটুখানি তুলে নাও, যদি লাগে পরে আমি নেবো। লজ্জা পাচ্ছে মেয়েটা। লাগে পরে আমি নাকি লজ্জা পাচ্ছি। হ্যাঁ, ঠিক। আরে আমার লজ্জা আছে নাকি আবার? বলো। তো ব্যাস সবকিছু কমপ্লিট, সবকিছু ভালোভাবে কমপ্লিট। যেরকম ডেকোরেশন চেয়েছিলাম তার থেকেও অনেক ভালো হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করে ওপরে এসেছিলাম, তনাদের সাথে গল্প করছিলাম অনেক সময়, 12টা বাজতে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। বাই।